बहुत যুবক ভাই হল কিছুদিন আগে না দুর্গা পূজা গিয়ে बहुत মুসলমান ভাই হল এন্ড দোয়া লই ফেলে না করলো না বললি তো এই মাসিটা কো ভাই আর কি লেগে দিতে ইতারা ধর্ম ইতারা জান মনে খান করে এবার লই আর রাগ করস না ইতারা ধর্ম ইতারা আর কদু যায় গিল্যান্ড সইন দিস দে উগয় অদিনে গালতে দুও দাঁড়ি ইতা আর কদু জুর আর শুধু মুসলমান ভাড়া কোন দনো বেধর্মী ভাড়া তো কোন আই পূজা কমিটির সদস্য একবারে ইতেরে দেখি লুবা ইটো ভাই হ্যাঁ তোর মা ফেড়াল লই তো সাত ইতের একখানা করি ফার্ম দিয়ে তো ইতের এন লুবা ইটে দে আরে বাপরে বাপ ব্যানার একখান তুলে দিয়ে দে মা জননীর উত্তি তুলে দিয়ে দি ইতে টুপি দিয়ে নিচু দি খেয়াল খান ওটা এত বরবাদ হয়ে যা পারে না হ্যাঁ এলে বহুত ব্যানার হল সকে দেখি মুসলমান বরবাদ নই ইতারা ধর্ম ইতারা জান মনে আর মানুষ কদুও নেতা কদুও ফার্ম পাইলে খুশি কি পাইলে আজ তো নবুজত দেরি উগ্র বল বল উগ্র বল যদি ফতারা থাকে এবার নিরাপদ ইতে যে ফার্ম পাইলে কজন লাঠি খাবরে বিতে জানে না ইতে যদি জানতো জিন্দগি ফার্ম লইতো না এই যে আর রেগুন এত ফার্ম ধরা দে ইবে ফতারা আছে যে নিরাপদ না ইতে যদি ফার্ম ইবে পাইলে খজনের লাঠি খাওয়া পড়ব ইতে যদি জানতো জিন্দগি ফার্ম লইতো না এগুলো হচ্ছে মার আল্লাহ কাদায় করো কামের কোন হাজার মুসিবত লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন বাক্কা ইয়ান নুরুন নবীর রাত মুবারক বাজিয়ে দে মক্কা শরীফ সুবহানাল্লাহ বইও আইয়ন কি বুঝাইতাম চাইলাম তাহলে নুরুন নবী তশরিফ এনে সারা পৃথিবীর জমিন আলোকিত হয়ে গিয়ে গই সুবহানাল্লাহ আরো জোরে গান সুবহানাল্লাহ কাফেরন আবু জাহেল আবু লাগাব উতবা সাইবা ওলিদ ইবনে মুগিরা উবাই ইবনে খালাব এগুন এই জামানাত কট্টর কট্টর শয়তান আছে কি আছিল মানে বহুত বড় বিচক্ষণ শয়তান আছিল এবং গোটা দিনভর সহ্য হলার না পাইলে লাঠি হলা লই হইলে বাজাই দিত মানে এত বড় শয়তান আছিল এই যুগত নুরুন নবী দীর্ঘ 40টা বছর আরবের জমিনের শুধু সিনাই দে নবী কি জিনিস গোটা আরবের কি রেখে দে নবী নবী কইয়ে না 40 বছর পর্যন্ত নবী নবী না ক 40 বছর নবী নো আসল নি নবী আগত কুনতু নবী ওয়াদা মোবাইনাল মাই ওয়াতিন আয় আজিয়ার নবী নো আদম তো দূরের কথা মাড়ি এর ফানি এক ন ইয়ার বহুত আগে রায় নবী সুবহানাল্লাহ 40 বছর সমাজত দেশত নুরুন নবীর সিনাই দে রাসূলুল যে নূর আল্লাহ এই কোরআন তো কদ জাআকুম মিনাল্লাহি নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর তোমার কাছে জিবে বাটাই বল দি নূর এই যে বাতি জ্বলের এডে এখন দীর্ঘক্ষণ সাইতে এরকম না সগদি কি আই যাবে নুরুন নবীর যদি মানুষের কবার নফিনাইতো আর কোনদিন কোন মানুষ রাসূলের ডাকত বই না পেতাম জ্বলি যেতাম গতি ইয়াল্লাহ আল্লাহ গো বশরিয়ত মানুষের কবার ফিন্দাই দে শুধু আরবি আগুনের বুগল লইয়ে রে কথা পর্যন্ত পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ঠিক না ঠিক বুঝি গেলা করিব আইয়ন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া आई शहिनशा हे मदीना আমরা কত ভাগ্যবান আপনার উম্মত হয়ে আমরা
কত যে বড় ভাগ্যবান সালাতুনিয়া আওয়াজই হলে কোন দরকারই নেই তাহলে একখান বড় ফজিলতের বয়ান দিয়ে দিয়ে নিলে 5 ওয়াক্ত নামাজ যুবক হলে ভাই হলে মুরব্বী হলে আইয়ন দীর্ঘ 40টা বছর নূরুন নবীকে আরবের মানুষকে চিনাইলেন চিনানোর পরে 40 বছর যেতে কেঁড়ায় কেঁড়ায় ফুরাইয়ে তখন আল্লাহ নূরুন নবীরে ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইকাই আরবের জ্ঞানী অজ্ঞানী বড় ছোট মাইয়া কুল্লে সর্বসাধারণের আপনি ডাক দেন বেগুনের কি ডাক ওদা কি লেডাইকম আপনি যে কত বড় নবী আমি জগতের মাঝে আজকে পরিচয় করিয়ে দিব আরো জোর না খড়ে দাঁত ধরে করে দেবো আচ্ছা যাক এক একজন হাজত আছে বইক আল্লাহ বেহনের কবুল করো আমার তো কোনো জোরান না নইলে সরল দিলেও জোরা ভাই 10 মিনিট বিরতি দিবে না অন্তর বলি জোরাইল না জোরান না বইন ভালো লাগিব আশা করি ভিতরে গেল না খোঁজ ভাই তো নুরুন নবীর লোক কানেকশন বাজাইতেলে অন তকদিরই পরিবর্তন হয়ে যাবে ওবা কাঁচা বাজারের ব্যবসায়ী ভাই হল অনরা বড় ভাগ্যবান এই জায়গা যে নুরুন নবী কদম মান জালাসা আলেমান যে জায়গার রসুলের মাহফিলের মজলিস চলে রসুল কদম ফাকাত জালাসানি এ নাই নবীর মজলিস হয়ে যাবে জাঙ্গাই এনত আমি রসুলের মদিনা থেকে গ্রাম চলে আসে আজি ওনারা জাঙ্গা দামি হয়ে গিয়ে গই ব্যবসা দামি হয়ে গিয়ে কিন্তু একখানা হকালাল করি ব্যবসা করিবে না ব্যবসায়ী হল ব্যবসা মানে নবী সুন্নত আফজালুল ইবাদত তিজারাতুন ব্যবসাতুন বড় ইবাদত আর নাই কিন্তু এনে এনে কুলুষিত করে ফেলাই দি খারাপ করি এ না আর অবস্থায় চরিত্রে কি হই দে ব্যবসা সুযোগ দিন হলে ব্যবসাতুন বড় ইবাদত আর নাই নুরুন নবী ব্যবসা করি কি সিরিয়াতুন মালানি আরবত বেচতো আবু বকর সিদ্দিক ব্যবসা করি কি সিরিয়াতুন মালানি আরবত বেচতো সুবহানাল্লাহ আজকাল ব্যবসা হালাল গিয়ে গই আই তো প্রায় সাকতাই থাকতাম হড়ে আই সোবানি মাদ্রাসা তো পড়ি অন্য মাদ্রাসা তো যেতে পড়ি এই টাইমে ছোটবেলা সাকতাই থাকতাম দে বহুত ফজিলত আল্লাহ সদর ভাই উগ্র মানুষ অযত্ন নেই ভাই দেখে আলো দাঁড়িয়ে টাড়িয়ে এসে আমি অযত্ন নেই শিবের একখানা স্যাঁরা ছাই আই না এবারে চাইতাম গিয়ে তো গুদাম একখানা দিবে মরিচের দোয়ান করে দে দিবে দে মরিচ তা ঠাকুর মিয়ার আগে দিবে রে সাহেব লাই এবারে হদা যেটা তুমি করে হদা হুজুর অনেন আইসো না সামনে বই আই আই এবার সেটা অযত্ন কি সুন্দর করে মিয়ার করতে রনি কম লাগে হ্যাঁ আই বের হদে এ 3-4 লাখ কোটি আর অযত কা খরচ করতে তুই এটা বই বই খাইতে তুই পতারানা ন করতে এইসব আমি অযত নাই রে যে তুই ঠাকুরের লো মরিচের লং মিয়াইতে লাগবো তারা দুটি টাকা খরচ করলি তুই এটা বই বই রে হ্যাঁ মাই হাতছে দেখো না চোখে দেখা করছে অযত নাই রে অযত নাই রে বম্বা মারি মারি চলিতুন বাস্তাতুন চল্লি ফেলাত দেয় কদাক গতুন যদি 1 কেজি লইতারি 50-70 এক বস্তা গিয়ে কিনলেও দুদি মদিনা শরীফ মক্কা শরীফ যাইয়ে রাজি যাবেন না পুরো কোনো গোসালাম নেই খবরদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ইবে শরিয়তুন খরাইনি দে আরবদানি শরিয়তুন খরানি থানি বেলাইকে থান কুল দে টাইম থানার ভিতরে দাদা কাম ফাড়া ভরি গই সিরে ভরি গই আবু বকর সিদ্দিক গদে সিরে ইনি কেন ইনি স্যাম্পল দে কে ফাড়াইন দেখা যা মত দে ফাড়াইন তো কাস্টমার হল আই না কালার সুন্দর আছে দড়ি দড়ি চাইতো আবু বকর সিদ্দিক দবাইন সিরিয়াস জিনিস ইন সিরিয়া মি কাছে চাইও পালা করে লাইলে লইবে দে আবার ভিতরে সিরিয়া উবে দরদান ন লইতো একদিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক অন্য জায়গা গিয়ে এস্টাবল করিয়েন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আইছে যারা বালা বালা আসা আসা ব্যবসায়ী ইতারা টাকা করা সব খড়ে কি আছে নাই একখান মাল লরিলেও খবর হয়ে যাব ক্যাশ পুরাই না টিয়া 500,000 বিলে লেখে কিন্তু কটিয়া জিতে জানা আছে তো মাফি ফেলে তেরিব সদর উন মাই আঁকছে দেখায় নিজের চোখে দেখি দি এলে বহুত সদর সাকতায় কত উজু চাইবে না ম্যানেজার পরীক্ষা করি কম দে চা হয়তো চা কে নেই কত তুই তো শিখো না দরকার আছে তো ম্যানেজার উপরে দিয়ে দিয়ে টিয়া 12,000 দি ফেলে কতটা টিয়া 10,000 গুলো এরকম অমুক করে দিয়ে আগো তো দি ফেলে দিতে কত 12,000 ওটা যা ইতো বান্ডিলি ফেলে কতটা কান গনিয়ে যাইস এইসব এখন তো 500 দিয়ে ভাই গনতে 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 ইতে তো হয় একবার গনে উইতে তো কে বেরিল একবারে দেখে দরিমান না সুই ফানি উইতে গনতে গনতে কতটা ইয়ে না কতটা যাচ্ছ না কত ইয়ে তুলে যাচ্ছ না তো এইসব যা ইতে 15 খাইক না দেখো কে আছে এত আটটাত বডি লাইন করি ইতারা খান গরম করি ফেললি আরো দেখার দেন 8টাত বডি হবে লাইন করি কতটা টিয়া গণ্য না কত গণ্য কত আবার গণ ওই তো ওইতে 4,500 কি ইতে কত কমইলে একখান হইব বেশ হইলে 4,500 বেশ হইল তুই আর নুন লিখিলে আরে বাপরে বাপ মায়ের খারে হ একবারে বাই দিয়ে উনি প্র্যাকটিক্যাল দেখি দি প্র্যাকটিক্যাল সঙ্গে আসা আসা যারা ব্যবসায়ী হইব তারা তো জানা আছে একদিন ব্রিজের গোড়া তুন শান্তির যাই সদর গান লুটে কত হুজুর একখান জিনিস চাইবে না কদি কি কত এখন এই যে স্টেনারে কল্য করি মারিকম তুই চাইবে না আগর তুই কল্য করি মারিবে কত আর ডাকত বইও আইবার ডাকত বসছি আগে দিবে কি রে করতে এই যে স্ট্যান্ড ডাকত আসছে কত বালি বাবা ইন্ডির তুন ব্রিজের গোড়া তুন কত শান্তির ফান যাইছিয়া ন এসো অনে উঠো টায়ার কে দিবা নারী উঠতে পারলা কত লেভেলে মানে উনি প্র্যাকটিক্যাল কত বাবা ইন্দিতুন শান্তির ফান যায় কত আইও ফান যাইছি কত আরা 2 জন সত্যি একখান দিব হইল ব্রিজ জায়গা তুন শান্তি 10 ইয়া সত্যি একখান গোড়া দিবে না আরা 2 জনের লাই বেলা দ্বারা যেতে বাড়াইলাম শান্তির একটা মানুষ আরো নাই নিয়ে গুড়া করি করি বুঝল বাবা এই তুই খটিয়া দিও কত 10 ইমন সাক্ষী করিয়ে দিয়া আমি বের আগান্দি করি এই স্টেনের রাখি আগে ফুসন নল খান গরম করে দুয়া দি ফেলে ইতো উত্তর নেই তো ইতে কিছু হওয়ারও নেই উত্তর নেই মারিকে কিনলে কবিও তো নাই তো অত বাবা সত্যি এনদে সত্যি এন লইয়ে 20 টিয়া তারা দিলি না না ডরাবার অবাই কিলে মারি গো দেখো দিতে থেকে আমার তুই কিন্তু ফুসল লইতে পারবি ইতে তুই মাতিলে তোর দোয়া রইব শিয়ানা শিয়ানা মানুষ দেখুন চোখে দেখি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আয়ের দেখে দহরিয়েন স্টাফের ডাকিল বাবা এ কাপড়টা কোথায় গেল খদিম বেশি ফেলাই তো বেচছো বড় ভালো এটা যে সিরা এটা বলেছো সুপ তার মানে আরে আবু বকর সিদ্দিক কদে কি করলি আই আবু বকর সিদ্দিক আল্লাহ সত্যবাদীর মধ্যে লাগে এলে মানুষের টাকা নিয়ে টিয়া কেন ক্যাশ বাক্স ঢুকাই দিলি আজ এত বাক্স বদ্ধ বরবাদ করে দিলি আরে নুরুন নবী তার খুশি হইতো না এলে ঠগাই নিয়ে টিয়া কেন খেসর ঢুকাই দিলি আবু বকর সিদ্দিক ক্যাশ বাক্স বাদ দিবার করি যাই দিনের বেচা টিয়া আসিল বিয়া গুণ গরিব গুণারে দান করে দি ফেলাইয়ে ঠগাই নিয়ে টিয়া কেন আর খেসর ঢুকাই দিলি বাদ বাকি টিয়াও তো বরবাদ করিস আর কোনো লিয়ার দিন বাজারের সদরে ফেলি স্টাফি বেরো শুধু উল্টে ফুলটে বেড়াই ধরি তুই কেন তোর কাম করলি ভাই তুই আর ব্যবসা লাগাইতে পারবি বর্ষ হইতে লাগিনি কোনো আচ্ছা দম করো না কাম লাগাই দেবো না আর একজনের কথা দে আল্লাহ ব্যবসায়ী হল রে
রসুলের সুন্নত অনুপাতে চলিবে তৌফিক দাও। একজন দুজুর এক বাক্স খলা মুসাফরি গই ঘুমো গেই গই ঠিয়া গেই গই চিন্তাত ফেললাম ইটা কদে তুই চিন্তা করা বুঝতো না খলা কোন কিভাবে বেচা পারাই তোর বুদ্ধি দিও এইসব আর এক বান্ধব চট্টি কদে তুই আগে বে গুণ 12 প্যাকেট করি ফেলা খলা গুণ 12 কি করি ফেলা প্যাকেট করি বাক্সত গলাই দে কত বালা তুই স্যাম্পল দিবি 1 ডজন খলা হইলে মত আগে অদ দিতে যাইলা হইলে মাফি দিবি ইতর হইলে ঠিয়া দ হইরে নিচতুন লসিল ইবেলা কি বইবে তুই দি ফেলাবি কদে ইল্লা করি করি আমি 16 বার বেশি খলা 1 ডজনে কোন খবর ওই অগুন বাড়ি যাই না এটা সিটি যাবি কই লইলাম কি হই কি ইবে কত আই একবার টক্কি ইবে কত দিতে ইবে টক্কি দিনটি ডাকত প্রমাণ আছে আল্লাহ আর সুন্নত অনুপাতে চলিবে তৌফিক দাও আমিন ওবা কানা টিয়া কম খামাইবা দেরি কিন্তু জিনিস যেন সুন্নত অনুপাতে ওই যে তাহলে কি বুঝাইতাম যাইলাম নুরুন নবীর 40 বছর যাতে কি হইয়ে সারা আরবের মানুষ সবাইকে ডাকলেন আল্লাহ সবাইকে ডাকলাম কোথায় নিয়ে যাব আল্লাহ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে নিয়ে জবল আবু কুবাইস পাহাড়ে চলে যান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ জবল আবু কুবাইস পাহাড়ে ডাকো অন ইন্ডিজ রাসূল পাক জবল আবু কুবাইস পাহাড়ের পাশে উঠলেন উড়ার পরে বেগুন আছে না আছে বালা খারাপ শিয়ানা আনশিয়ানা বেগুন আছে এখন নবী নিজে এনে দেন আল্লাহর নির্দেশে এনে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আরবের মানুষ দীর্ঘ 40 বছর আপনাদের সঙ্গে ওলামেলা করলাম লেনদেন করলাম খাওয়া দাওয়া করলাম ব্যবসা বাণিজ্য করলাম চলাফেরা করলাম আলাপচারিতা করলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমাকে কিভাবে চিনেন নবী প্রশ্ন করল আপনারা আমাকে কিভাবে চিনেন ইতারা বেয়াগুন একসাথে আওয়াজ দিতে লাগলো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম কোরআন শরীফের দলিল হিসেবে আল্লাহ লাই দিয়ে মিছামাতি বলি আরবের মানুষই তারা এনসিনা চিনতো নবীরে নিজের ফুয়াত্তনো বেশি না মানে খা ক্ষমতা যাবে বুদ্ধি 1 নম্বর আর অনরে এনসিনা চিনি নিজের ছেলের থেকেও এক কান ভাইয়ে 2 নম্বর আমার নবী আবার প্রশ্ন করলেন আপনারা আমাকে সত্যবাদীর মধ্যে কিভাবে চিনেন আরবের জমিনত আপনার মতো সত্যবাদী আর কেউ নাই আমানতদারের মধ্যে আর কেউ নাই আমরা নিজের বাপকেও বিশ্বাস করি না কারণ এই আয়ামে জাহেলিয়া জগৎ খারাপ জগৎ আপনার মতো বিশ্বস্ত মানুষ আর পৃথিবীত কেউ নাই এনা আরবের মানুষের স্বীকারোক্তি ইয়াল্লাহ আরবের মানুষ বিয়াগুনে মিলে রসুলের একখান লকাব দিয়ে আল আমিন তারার গালে দিয়ে দে বিশ্বাসীর মধ্যে অন্যতম এটা কোন পাহাড় জবল আবু কুবাইস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি এই পাহাড়ের পিছনে আপনাদেরকে শত্রুরা আক্রমণ করবে বিশ্বাস যাবেন হ্যাঁ যাব না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে এই পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই নিশ্চয়ই আজকেও মিথ্যা হবে না তার মানে বিশ্বাস যান না এত যে তাঁরে বিশ্বাস করো এত যতন আমাকে বিশ্বাস করো তাহলে আর একটা কথা বিশ্বাস যাও সেটা কি কাশ পূজা বাঁশ পূজা লতা পূজা সূর্য পূজা মূর্তি পূজা ছাড়ো আল্লাহ যে আছে এটাকে বিশ্বাস করো কাবা শরীফকে কবুল করো আমাকে আখিরি জামানার নবী হিসেবে স্বীকার করো মাথা ধরিয়ে না না হবু ইবে একটা আনন্দের বিশুদ্ধি উদ্দেশ্য থাকেন হঠাৎ করে 14 গোষ্ঠীর পূজা চাইতাম বলে হদ দে
গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা সারা আল্লাহ যা আছে ইয়ানের বিশ্বাস খাবারে কবুল করো। আমাকে আখেরি জামানার নবী হিসেবে দরকার না, খানা খানা মাথা দরকার না। কেউ ডরে ভয়ে কথা বলতে লাগলেন না। হবো কি কি হয়ে ফেলে হঠাৎ করে এতদিন পরে 40 বছর পরে ইন কি ট্রস মারল আর কেউ তো ডরে না মাতার নিজের চাচা আবুল আহাব আর তুললি ও ভাই খামে কোন করে মিললেন না এ ঘরের বই বাহারের মাতি বেড়া গিয়ে হবি আতলারি হাত নেড়ে নেড়ে বলতে লাগলো ভাই আমাকে এখানে কেন খামে গুন করার জন্য কি এখানে এনেছো? নজর আল্লাহ, আল্লাহ দেখেন না, আল্লাহ দুয়ে মানুষ এসছি কেউ না মাতিল, তুই না কার বাড়িয়ে গেলি দে আর তুলি রে লাল্লি দে তোর মমতা জিয়ে থাব্বাত থাব্বাত ধ্বংস যোগ্য ইয়াদা মানি আখ থাব্বাত তাব্বাত তস্তিয়ে খাও না আর তুললে দেখ কান খাই ফেলে দুনুয়ান আর তুলিল দে আল্লাহ কথা থাব্বাত খান তোর দুনুয়ার ধ্বংস যোগ্য আল্লাহ কথা তুই কেন আর তুলি ফেলালি নূর নবীরে আল্লাহর কথা কইব দিলে পৃথিবীর কয় কোনো মানুষ তৈরি ন করি এই তুললে দবাই লামাই দে এত যে গিয়া লড়ি যাবি তো হইতে আরে বাপরে বাপ দুনুয়ান ডে মার গেই এজিদ জিবি ইমাম হোসাইন রে মারাইয়ে তোমার ডায়ের কে এজিদ বড় অংশ মরি গই গই এটা সই সালামত মরি গই এলে মনে ন করিব নুরুন নবীর আওলাদের কষ্ট দিতে মানুষ সই সালামত মরিব এ বিষয়ে দেখবে ন করিব এজিদের তো 3 দিন বেড়া মাইয়ে খান জোরে না এক কান হইল কলার ক্যান্সার 2 নম্বর হইল দিতে তো গুলা রোগ গোড়া রোগ কি গেল গই ফুড়ি গেল গই ফসি গেল গই আর এক কান হইল উইসবাত মানে উইসপুট দে শুধু করাইতো দে খানা বন্ধ আছিল গুলা রোগ উডি এন বাজদাই তো দে জিত শেষ পর্যায়ে ইতিহাস গাড়িলে ভাজা যাইব তারে বউ ভয় করত বার করে দিয়ে হবো তুই নুরুন নবীর বিয়াদবি করি গোস রসুলের রাউলাদুল্লাহ বিয়াদবি করি আল্লাহ তোর এই শাস্তি দিয়ে বাদ দিবা আর ওই লাস্তাত বলে গড়াইতো খাম ফুয়াইতে ফুয়াইতে খানা বন্ধ দে ওই তো হইতে লাড্ডু মই গিয়ে গুই গিয়ে গিয়ে মানি ছোড়ো গিয়ে গুই লাস্তায় লাস্তায় জিদ গড়াইতো আর দেশত কুত্তা নেই নিয়ে কুত্তল দুমরি দুমরি রে অরান টনা নেই গেলে মনে থাকান খুশি আই যাই গুই এখন টিলে মিকে জাঙ্গা ফেলে লান্তলি গোসল করা যাবে এই যে এই যাব না তো বলে এই কুত্তল বলে গুড়ি গুড়ি শুধু মতি বেলা এসে তার শরীর খার মুসাচককে দেখে দিই ইতিহাস বিতে হলে লিখে দে দুনিয়ার জমিনত এজিদরে মানি ফেজাক করকে বিলে হদ দে শুধু কুমড়ো হবে জিবা আওলাদ রাসূলুল্লাহ বিয়াদবি করকে মানুষ এখন তুমি শান্তি পাবে না ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া আল্লাহর কোরআনে বলে যারা নূর নবীর হস্ত দিব যারা আওলাদ রাসূলের হস্ত দিব এগুলো লানতাকে দুনিয়া তোয়া করিব ঠিক কোন কই দে কোন কই দে আল্লাহ লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া আয়াত পড়ো না লানাহুমুল্লাহ লানা কোন আগা হড়ে তারপরে কত বলা আখিরা ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ইয়া বললে গেল কইদা বলা খবর কি এই জগন নি তাব্বাত ইয়াদা এই যে কোরআন শরীফে না পড়তে তাব্বাত ইয়াদা খবরদার মান কারাল কোরআন করবান ফালাহু আশরু হাসানা নূর নবী জবানে বয়ান দে কত কোন উম্মত যদি আলিফ শব্দ ব্যবহার করে দেয় আল্লাহ তার 10 কান গুনাহ maaf করে দিয়ে সুবহানাল্লাহ 10 কান ফজিলত বৃদ্ধি হই সুবহানাল্লাহ আর বাইতারাতে শান্তি লান না আর মা বইনল ওয়া শুনেন না ওবা মা বইনল উনো শহরের মা বইনল বালা লাগে তো ভাই এক সময় মাই আঁকছে দেখা শহরের মাই ফল আজনল অস্তকার শহরের বুড়ি বউ তো আইনা ভাই দিব ফ্যান বিনি আড়ে দে
বালা ফাবারি চশমা দি চাহা পরিবে তো বউ হইব ওরি হইবে কারণ ইবে চেহারা তো দুয়াটা লাগাই দিতে আর আবার নিজের চোখে দেখি যে আন মুরব্বিয়ল তো আছে আর দাদি নানিরে দেখি যে 1.5 গজ 2 গজ চুলি কিন্তু চুলি কি তুই দেখো না কি চুলিয়ে গুনছে বর্তমান ইল্লে চুলি ফেলেই এই যে এলে যে একবারে চুলি লেগে দেখতে মা বোন হল গজ তো নাই গিরে তো নাই বিদেশি চ্যানেল কদুও চাইছে বেলা চাই কি দিনছি ডোয়া দুনুয়া যে নেই সপ্তাহ নয়া লালের বিট বই এবার একবার পরিষ্কার মা বোনের ঘরের দিন লিয়ার দিন বাজার কোথার গজব পড়ে মানে আর কুড়াই ন পারি ইয়াল্লা এদু টানি কিছু বিন্দি আরে বাপরে খেলা আর হ ভাই ওদিনে ব্যবহার কানাত ফরিদি চট্টগ্রাম বেসরকারি ইউনিভার্সিটির পপে সাননি ম্যাডাম পপে বুঝুন না অবদা ম্যাডাম বুঝছো না এই যে খেয়াল করেন হ্যাঁ ওদিনে বুড়ো করে কইতো ওটা ম্যাডাম বুঝছো না ইবা আমি তা করা তা কত বাথরুম চিনো না কত কে বাত কা দিয়ে নিলি আমি বেশি কষ্ট হয়ে বেড়ে বুঝেছি চট্টগ্রাম ইউনিভার্সিটির পপে এ সান্নি বে নাম নগই দেরি এবার দিলাম দে ক্লাস হত গিয়ে দে এনে কান সারে ভিন্দি গিয়ে দে ছাত্র হল মরতওয়া ছাত্র হল শর্মে বাহারে গিয়ে করতে জিবে শিক্ষা দিতে গিয়ে বের আদর্শ গিয়ে গিয়ে মক্কা শরীফের তো নবা কুফরির আওয়াজ আইলে ইসলাম তো আইব না জিবে শিক্ষা দিতে গিয়ে এই ব্যক্তি যদি আদর্শ না থাকে তার শিক্ষা হাত তুল লইব এলে বারবার তুই যাওয়া পারে না মা বোনতে শালীনতা দিয়ে বলি মানা আছে না ইফটিজিং কাহাকে বলে তুই যে এভাবে অফেন বার হইলে ওকে বুড়া মানুষের তো 80 বছরকে বুড়ার তো জোয়ান কে আইছে এসে গোসাল আর ভালো তুই গুড়ি গাড়ি বার হইবে তোমার গেলে মানুষে চাইব হয়েছে কন নেই তোমার শালীনতা তুমি তো আইবে আর শালীনতা আর থাকো তোমারা যেভাবে বার হইতে লাগবো যে কোনো মানুষের চোখ তো ওপেন করে গোসালার না কোনো মা বোন হলে কই গে আইন বুঝির আল্লাহর মা বোন হলে হেদায়েত করো আর আজ জোয়ান জোয়ান ভাই হলো বরবাদ হয়ে গিয়ে খুদবো কন্যা বলি বেরিয়েছে কান্না নিয়ে কিন্তু আসর তো বেরোলে ফেমের বাজারে যে এটা দেখ 10 টিয়ার বাদাম লইলে 8 টিয়ার বের ফেটা চুলি চুলি গলায় দিয়ে দে নিজের মার ওখানে দিন 100 টাকা কোন খাবা তুই বেরো 10 টিয়ার বাদাম লই চুলি চুলি 8 টিয়ার দিলে কিরুড়ে দুয়া বাদামি বের গলায় দিলি না কত উনি আমাকে ভাইয়া ডাকছে না আর ফুতুর লোক মা গিয়ে বাইকে ডাকি মাই বাত্তালত বাইজ না ফুতুর ভূত ল্যান্ডা করে দূরে তোর খাইয়ে রে ঠিক কর দে তোরা না ঘুরো হরড়ো ঠিক কর দে কথা হতে না আল্লাহ মুসিবত তৌফিক দান করুন বরবাদ কি মা বোন মাই বকদুয়া যুবক মাই বল কদুয়া বরবাদ যুবক ভাই হল কদুয়া বরবাদ খবরদার ওদিনে বাসকালি যে দেখ জাঙ্গাত ফেমনাসিয়া ফেমাজিয়া মধ্যে টাকা তো না কান সিএনজিত করে উঠতি সিএনজির খারার মধ্যে কান লেখা দেখি রান কমান আর উজুর মানুষ তো বক্তা তো চোখসারি মিখিয়ে কি লেখি করতে রনি সিএনজির খারা ট্রাফিক অফিসার কেন গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে নয় ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় ড্রাইভারের বুঝলে দিয়ে ইঞ্জি দেখিস গাড়ি চলে তেল দিয়ে জল দিয়ে নয় ভালোবাসা বাড়িতে গাড়িতে নয় ড্রাইভারের বুঝলে তো ওটা ইঞ্জি লেলি হদুজু হ্যাঁ ইকো নামাজ দোয়া করিতে মানুষ দুটা করি দুই লুকিং গ্লাস হয়তো দিতে প্যাম চলে হ্যাঁ মানুষটা যে আসি 2 মিনিট নকরাতে এন ফেমাস জোয়ার লামি গিয়ে এত সিটিং হলো ডোয়া এলে বারবাদ যেতে কই না আল্লাহ আর হেদায়েত করো ইদানিং জরিপ চালাই দিলাম দে অধিকাংশ বিয়ে বানাই যাতে দেখুন ফেম করে বিয়ে হইয়ে অবিচ্ছিন্নতাই দে দে আজ দেখুন জরিপ চালায় দে তো অধিকাংশ বিয়ে বানাই যাতে দেখুন কি হইয়ে কেয়া হত্যারণী কুল্লু জাদিদুন লাজিজ
কুল্লু জাদিদুন, প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু। উগ্র যদি আন দেখাবো আনতে তোমার লই বেল কি নয় দেখা নয়, আন দেখাত করে তাই নো একবার চাইও দেরি যেদিন বিয়ে করিবে দিন ইবে ঘরে তাই রে ইবে তেকান মনের ডর থাকতো দে। হা বুক আই ফরিয়ার ঘরে আসছি, আর স্বামী গো কি মনে করে, পরিবারে কি মনে করে, একজনের একজন আদব করি করি শুনতো। জামাইতো একখান মনের শালীনতা থাকবে গো বউয়ার নেই এবার সুন্দর করে আচরণ করা পড়িব, যেভাবে যেন হয় একখানা নিজেরই নিজে সেভ করি এরা কথাবার্তা ইয়া তো বউ কথা সিটিং এর খবর আই জানি ইতার কথা আরো না বুঝাইস। আরে বাপ রে বাপ, উগ্র মারপিট করতে করতে এক বছরের দিতে বিয়ে ভাগি চল্লত গেই। খবরদার বিয়ে রক্ত ন বিয়ে করে ফেলার দে, বিয়ের কোনো টাইম হইয়ে দেও ন। মা কত তোরা কল গে কত কেয়া কত ফলনার বিয়ে ফলনার পরে বিয়ে করা তখন না তার মানে তার লাইন ক্লিয়ার কর। গুসুলের পরে সনো শিখে জোড়া বিয়ে দে, গুসুলের পরে সানাজি শিখে না কুসল লাইনে করতে পারিব না বিয়ের লাই যে হলো বেয়াদ মাফ করি না কাম মশলা কই গমলার না কোন খনক ভুয়া স্ত্রী সব আছে অনার বাদ দি ফজর মার আর গোসল ন করে ইতে গির আই নয়া বিয়ে করকি বেড়া শুক লই লড়ত হ্যাঁ বিয়ে করকি খামসা খান খান্দত। নুরুন নবী বয়ান দে স্ত্রী সহবাজের পরে মানুষই বেড়ে যে যত দেব এত মানুষের ফাফ হইব এবং আল্লাহর জমিন যতক্ষণ ইবে গোসল ন করে এতক্ষণ বলে ইবেরে গজব দনত তাকে উচ্চ স্বর নাউজুবিল্লাহ দরকারি জিনিস গোসল ইতে 9টা বাজে উঠি গামছা কান্দল লই বেড়ান লই ওড়াই উঠি তো সিটিং এর কথা বলি তুই উঠুস না, তুই জগতের দেখা না তুই উঠুস গোসাল আনি কোন দরকারি এমন শিখ হদিনে আর মুরিদ করাই তুলে গিয়ে আই বাড়িত বই লই হত জোর আর বুয়া করাই বউয়ানি অনরাতে কেন দোয়া গাই ঘর কেন মুরিদ করাই দিও হ্যাঁ কই দাই ব্যাখ্যা কাম করি কত অনর কম করে টিয়া দিও তো আচ্ছা আর ভাই দড়ি বান্ধিল গিয়ে হ্যাঁ কইতে যাইয়ে না জামাই বউ দুনুয়ারে ডাকি আমি তোরা নামাজ দোয়া বড় না কোথা রাই জামিলেন নাই সাপ দোয়াব দিবি দেখি রে ভাই লুবা ইটে দুনু ভুতরে হ্যাঁ কই তো উজু বানাই মশলা তিয়ে দুজন তিনি এর আগে তোরা করলে নামাজ দোয়া পরে চাই দূরে আগে তাকে শুকুরিয়া নামাজ পর হবাই দুনুয়া সইদাত গেই দা নুড় দে ওরে বাপ রে বাপ হ্যাঁ কই তোরা নুড় আর কা কথা আর গীতা হেই হড়ে যাইবেন সে খ আল্লাহ হেদায়েত করুক আমি না বল না তাহলে আর বিষয় আছিল আবুল আহাব আটলারনের ওয়ারে আদুনুয়া ওয়াজ কে আছে না ও মাঝে মাঝে আগাছা হারি ফেলে দি আগাছা নোয়ারিলে পরিবর্তন হইতো না জ্বালা লুকিয়াইলে জ্বালা খাই ফেলে বুধ আগাছায় দানত তো আগাছা কি হইয়ে আইতে কষ্টর তবু আরি ফেলা পড়িব নইলে আসল খাই ফেলিব একখানা লারা সারা লাকি দে ওনারা মন মেজাজ ঠিক তাই ফেলাই আসানি মাথা নেই খেলিয়ে লাকি দে কারণ 22 বিয়ারি হলে যেতে 22 তো আনে ডেকশিট মাছও আছে পানিও আছে তবু ডরল এটা দেয় ঘুমো তোলার কানে 22 বিয়ারি করতে পারে তুই এঙ্কা লাগালি মাছও আছে পানিও আছে তুই আবার লারার কা হদুজুর এগুন ন লারিলে হতন বাদে উনি জানাজা করি ফেলা করিব ঠিক অনরারও লারা সারা ঠিক না তাইলে শুধু কেতা ভালো শোনান বাই তাই মরারে দিলে জিয়ারত করে আত্মীয় করা লারা সারা ঠিক লাগে আসলান গালাইতারি মদিনার বাতাসন ঢুকে দিতারি না চাই না সালা দুনিয়া আরো জোরে সালা দুনিয়া মুস্তাফা এলো মুজতবা এলো নূর
জিন্দা যাবে মুস্তাফা মুজতবা নূর নবী নূর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার তশরিফ আনিলেন নূর নবীজি মা আমেনার ঘরে মা আমেনার ঘরে আরে জোরে তশরিফ আনিলেন নূর নবীজি মা আমেনার ঘরে মা আমেনার ঘরে পড়ে গেলে মান দরুদ পড়ে সবাই একই সুরে সবাই একই সুরে কাবা ঝুঁকে নবীর দিকে কাবা ঝুঁকে নবীর দিকে কাবা ঝুঁকে নবীর দিকে সালাম জানাই কুল কায়নাত রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার আরে জোরে মুস্তাফা এলো মুজতবা এলো নূর নবী এলো নূর নবী এলো আজ দুনিয়ায় এলো রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার দুনিয়ায় এসে প্রিয় নবী পড়িলেন সিজদায় পড়িলেন সিজি রব্বি হাবলি উম্মতি বলে খোদার কাছে আরজি জানায় রব্বি হাবলি উম্মতি বলে খোদার কাছে আরে মাফ করো আল্লাহ 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 উম্মত আমার গুনাহগার রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুজতবা এলো নূর নবী এলো নূর নবী এলো আজ দুনিয়ায় এলো রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে সারা দুনিয়া লজ্জায় আজকে মুখ ডেকেছে রবি ও শশী তারা লজ্জায় আজকে মুখ ডেকেছে রবি ও শশী তারা কলমা পড়ে ইমান আনে মূর্তি পূজিত যারা কলমা পড়ে ইমান আনে মূর্তি পূজিত যারা নুরানি এক ফুল মদিনারি বুলবুল নুরানি এক ফুল মদিনার বুলবুল নুরানি এক ফুল মদিনার বুলবুল আম্বিয়া কুল সরদার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুজতবা এলো নূর নবী এলো নূর নবী এলো আজ দুনিয়ায় এলো রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে সারা দুনিয়া ওই সকালের বাতাস রে তুই কোথায় চলে যা মদিনার পুষ্পটুকু আমায় দিয়ে যাও
আল্লাহ আর আশিক রাসূল বানাও আর তুলিল জাবুল আহাব খেয়াল আছে না তাব্বাত ইয়াদা ও আবুল আহাব তো আদুনওয়ান কি হোক কোন কই দে এটা তুলিবে সুযোগ আছে না মানে লাইভে লাদ গিয়ে গই কিলে সে নাই দেখালি মা আগানা আনহু মালুহু বামা তোর তো মাল দৌলত বেশি আছে তোর টিয়ার গরমে না নুর নবী নমস্কারি করে দে তোর মালও শেষ কোন কই দে আতো শেষ আতো শেষ ওয়ামরাতুহু হাম্মালাতাল তোর বউ বলা নুর নবীর গাল দিয়ে ওই বলা তোমার বউ বলে আর নবীরে বড় হই তোর বউ শেষ ওয়ামরাতুহু আমরাত মানে স্ত্রী আমরাত মানে স্ত্রী তোর বউ শেষ মানুষের গুরুত্বপূর্ণ জিনিসই বললি কি এই যে ভীষণ নলার ভালা গুরুত্বপূর্ণ জিনিসই বললি বউ বউ ঠিক লাগবে বউ ঠিক না হলে আবার বাদ অদা অদে না তাইলে সাল গাড়ি করার গেলা ভরি বোঝে দরজা পুরো তাহলে আতো শেষ মালো শেষ সাইয়াসলা না রানজাতা তোলা এনে কান দোজক বানাই না রানজাতা দোজকি গলে হচ্ছে নি ফানির ফাঁক নাই নি ফানির গলা হদে ফাঁক এলে ফাঁক গুরুত্ব দোজক কান ফানি গরম করি করি শুধু তোর অপেক্ষাই তুই কেন নুর নবীর আল্লাহ নি নাউজুবিল্লাহ গুরুত্ব এলে কোনো ফাঁক যদি বুড়া মানুষ করি যায় ফুল জোয়ানো না দেবে তোর এন্ডলা ডললাম দে দুয়া মানুষ থাকতে কেউ আল্লাহ নাল্লো নুর নবীল কেউ বিয়া দফি নগরল তুই গাত তুলিলি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এই রে বাপ রে তোর মাসাত ফান গাইরে সুইছই না জানা ফান গাইরে কি তোর এলে করে ডললাম দে জায়গা তাইলে তাহলে শেষে গেল তখন নুরুন নবীর বয়ান যখন 40 বছর দিলেন এই তরসের মধ্যে এই বয়ানের মধ্যে এই নসিহতের মধ্যে 39 জন মানুষ কলমা পড়ল আল্লাহ শুরু হজম আজ হজরত তোমারও কিনা পড়ে হজরত তোমার যেদিন কলমা পড়গিল হজরত তোমার নুরুন নবীর প্রশ্ন করে দিই ইয়া রাসূলুল্লাহ আই উমরও কলমা পড়গি অনধর্মই সত্য না আর নবী হলো হ্যাঁ সত্য তো সত্য হইলে আর গরত কিলে নামাজ পড়গুম গরত কিলে আজান দিয়ম আই উমর যাতে কলমা পড়গি আজ কলা ময়দানে আজান হইব কলা ময়দানের নামাজ হইব দেখনি আশেক পরি লই দে এখন বহুত হয় বই লই দে আল্লাহ আল্লাহ হায়াত দো কামিন আমিন স্লোগান দিও বদরের যুদ্ধ জয় করি নুরুন নবী নিজে দিয়া শুরু করি স্লোগান শুধু বড় লাইলাই দিয়ে দে না 28 জন স্লোগান দি যা দিদিকে আলো দি ফেনা আইছে কি আর উঠাই নি এটা মিলাতে তাইলে টাইম লাগে স্লোগান দিবি নুরুন নবীর স্লোগান দিলে কিয়ামতের দিন খবর বাড়ি উড়িবে দেন স্লোগান দিদি রাসূলের মজলিসে যাই গলে দেখতে পারি इसको की ज़खार जो मतने को गुजारा दलील नहीं उनको ना मिला ये सगारा दरबार नबी जी पे मेरे सर को झुकाऊं मैं जिंदगी में एक बार मदीना जाऊं मैं जिंदगी में एक बार मदीना जाऊं कभी लौटना हो मैं जिंदगी में एक बार मदीना जाऊं আশেক আল্লাহ পড়ি আশেক নইলে কাম করি তেতাম নো কে হইতারণীয় ভাই বাড়িতে আই যাব গত্তা আইব সম্পত্তিতে আইব ব্যবসাতে আইব ইন্ডাস্ট্রিতে আই যাব বিল্ডিংতে আই যাব কই এই আন্ধার খবরত একমাত্র ভাইবাদের নুরুন নবীরে সুবহানাল্লাহ এটা কেউ নাই আজীবন নুরুন নবী উম্মত কই কই কান দিতে আজরাইল যেতে মালকুল মত
নুরুন নবীর জান মোবারক লইতে সে রবিউল আউয়াল আজরাইল কদি ইয়া রাসূলুল্লাহ অনর ঘর দরজাত আসি অন এজাজত দিলে ঘরত গল ইউম আর এজাজত ন দিলে কিয়ামত পর্যন্ত দরজাত খালি ঠিকুম দে সুবহানাল্লাহ আর নবী কদা ইজ্জত তার কিরিবে ও মালাকুল মউত মান লিউম্মতি মিন বাদি তুই তো আইছো আই তো দুনিয়া তুন যাইম গই আমি চলে যাওয়ার পরে আমার উম্মত তো পাগল হয়ে যাবে উম্মতরা আই নবীর পরে আর কষ্ট নইত যা কষ্ট দিয়া পরে আজরাইল মালাকুল মউত আমি নবীকে কষ্ট দিয়ে দাও আমার পরে আমার উম্মতকে আর কষ্ট দিও না এত দয়ার নবী ও দুনিয়া থাকবে না এল্লা নবী লো বিয়াদবি করে তো বহুত মানুষ নাউজুবিল্লাহ আজীবন উম্মত কই কই নবী হিন্দে দে আরবের জমিনের নূর নবী যাতে সিজদা দিত কাফের হলে বলে নূর নবীর ফিডের উদ্দে ওঁডর বাড়াল তুলে দিত আর নবী কত বদদুয়া নাও দেখো নদী অহুদের ময়দানত তলোয়ারের বাড়ি মারি নূর নবীর দান মোবারক শহীদ করে দিয়ে লক্ষ দর ইয়ে তোমার নবী বদদুয়া নাও করে তাইফের ময়দানও বৃষ্টির মতো বাত্তর মারি গিয়ে জর্জরিত হয়ে গিয়ে নূর নবীর রক্ত ফরত দে জিবরাইলে বেড়াই ধরে ফেলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর কেন করে ইজাজত দাও আই তাইবাসীর এই মুহূর্ত ধ্বংস করে দিও জিবরাইল খবরদার আজ এই উম্মত আর নসিনে দেরি একদিন না একদিন এই উম্মত নবীর জন্য পাগল হয়ে যাবে কোনদিন নবী উম্মতলের বদদুয়া নাও করে কারণ একদিন না একদিন এই উম্মতল আমি রাসূলকে চিনবে আল্লাহ ইয়ার হায়াতে জিন্দেগি নসিব আমিন কাফের হল যাতে কিছু গরিন না পাইলো নবী তো কলমা পড়িয়ে দূরত গিয়ে গই মুসলমানে উল্লো ইয়ে কাফের হল আর এক জায়গা যাই মিটিং বসে কদটা এভাবে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করে আরা 14 গোষ্ঠীর ধর্ম যাইবে গই কারণ ইবে ফাড়ি উঠতে থামাই ফেলা পড়িব ফাড়ি উঠতে নইলে আর 14 গোষ্ঠীর ধর্ম কি রিবি কি করবে এক একজন বলা শুরু করলো চলো একেবারে বেয়াগুনে যাই রিবের মারি ফেলাই নাউজুবিল্লাহ আরবের মানুষ আবার সোচ্চার আছিল আগলওয়ালা আছিল ইতার আগত দিবেল 40টা বছর ওলামেলা করগি বৈঠকে অসরণে স্বপনে ঘুমে চেতনে লেনে দেনে ইবেল 40 বছর কি করগি না কোনদিন কারো মনে কোনদিন কষ্ট দেয় নাই খেসাইলে ভাড়া দেয় নাই কারো ক্ষতি হয় এমন কোনো কাজ করে নাই কারো শরীরে আঘাত করে নাই আমরা কেন ওনার শরীরে আঘাত করবো প্রয়োজনই ধর্ম আরা না মানিতেরি কিন্তু ইবে শরীর মোবারক তারা ইয়েন বুঝিতে কি তারা তারা আগত ধর্ম বের কই ব্যবহার করে প্রয়োজনই ইয়ে না আরা তারা আগতে তো আরা ধর্ম যাবে বুঝনি তখন তোমারা কি জানো করো না শেষ পর্যায়ে বলে টিয়া কালেকশন করা শুরু করিল টাকা কালেকশন করতে লাগলেন টিয়া কালেকশন করতে ওদের টিয়ার পয়সার বস্তা হয়ে গেল কেউ লোভ হইলে মারিব টাকা পয়সা কালেকশন করে বস্তা ফুরাইলেন স্বর্ণ পর্যন্ত হয়েছে আবু জাহেল আবু লাগা বদবা সাহেব বলে দিবিনি মুগরিয়া কত এখন টিয়া ইচ্ছে করে মারিতে পারবি এক বস্তা টিয়া নিতে দিবি আজীবন খাইতে পারবি না যাচ্ছ না ইতারা হদে তোর মোড়া আছে না হদে কে যাচ্ছ না আমাদের দুঃখ তুনুক সাইজ বড় যাইতে 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 ফার টিলের রুদ্দিতে দুঃখ মানুষ বইল একবারে এবি মোটা ইতারা যাইতে যাইতে পৌঁছতে পৌঁছতে বলে 3 মহিনা ভাত রাখা মাথালে ফেলে ইতারা হদে ভূতের বিরুদ্ধে লেখা মইব ইতে যারা 3 মন ভাত তুলে ফেলে ইয়ান যদি কে শরীরত মারি দিতে ভুল জোয়ানো না যাবে ইতার দাহত গেল 3 জন ইতারা যেগুন গিয়ে অবাক মানুষ মারতে পারবে না এবার হদে একটা মানুষ মারতে পারবে হ্যাঁ কত টাকা দিবে হদে এক বস্তা আজীবন খাইতে পারবি ইতে দাঁড় বলে গুণ খড় উড়াইম জাগা তো দিয়ে আর ভূতের মদ খাঁচাই ইতের মদ ইতের নাম আসিল উতাইর ইবনে সুলুল কি নাম কইলাম ইতের লইয়াল ওনাকে নিয়ে আসলেন নূর নবীকে মারার জন্য তৈলে উগাইছে উগা ভাইয়ে বারগো আর এক ফারাজ যাই দেখে দুগই তলোয়ার সালারা থাটেঙ্গে তলোয়ারের ট্রেনিং
ইতের নাম আছে হারেস ইবনে রৌফ। একটা মানুষ মারতে পারবে, 1 বস্তা টাকা দিব, কত ফারিকুম হজনই। আর এক ফারস থেকে দুঃখ হাতে টাকা লাড়ি চালা ইতের 15 জন বাড়ি গেল উগ্র বাড়ি সরিল হদ ইতের বীর ইত্যাদি নিচার ইতের নাম দিলে তারাক ইবনে জাকের হজনই। ওতাইর ইবনে সুলুল, হারেস ইবনে রৌফ, তারাক ইবনে জাকের হজন। উগ্র পাত্তর হলো, গোসুরি হলো। 3 জনের পার থেকে ধরে আনলেন। আবু জাহেলের সামনে দিয়ে আননি। আবু জাহেল শিয়ানা, ইতে সিয়ন বুদ্ধি বেশি আছিল। ইতে ওদের টিয়ার বস্তাও বারবার লোভ কি টাকার বস্তা খুলে দিলেন। এগুলো আপনাদেরকে দিয়ে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা, উনি নতুন ধর্ম প্রচার করে আমাদের 14 গোষ্ঠীর ধর্মকে ফেলতে লাগলো। উনাকে মারতে হবে। ইতারা ওদের ঠিক আছে বস্তাও লাগো আগি বের তো আইরে মারি গই ইবে গড়ে হদিবে এখন এডে নাই। ইবে গো গরিব মিকে সাহাবী আছে ভারত সাইডে থাকে যাইতিব না আর কান ইবের বাড়ির মধ্যে অবস্থান করে 39 জন মানুষ মুসলমান হইয়ে। আজ ধর্ম বড় ন ছোট আছে আর হাজার হাজার কাফের। তোমরা তো চিন্তা করা পারতো না বল কল বিয়া গুণ আরা দিও তোমরা যাইরি বেরে মারাও উচ্চ স্বর হও। 3 জন বের হলেন। যাইতিব না আর কানের বাড়ি নুরুন নবী অবস্থান করতে লাগলো। সাহাবায়ে কেরাম 39 জন আমার পেয়ারা রসুলকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, খবর পেয়েছি পাহাড় থেকে আপনার জন্য মারার জন্য গুন্ডা ঠিক করা হয়েছে, বাইরের লোক ঠিক করা হয়েছে। আপনি রসুল কোথাও যাবেন না, কারণ আমরা 39 জন মানুষ মারা গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি নুরুন নবীর শরীরে যদি আঘাত হয় আমরা সহ্য করতে পারবো না। আপনি রসুল কোথাও যেয়েন না। আমার পেয়ারা রসুল সবাইকে জোরে মুস্কি হাসি দিতে লাগলেন। চিন্তা করো না, তোমরা যে এভাবে আমাকে মহব্বত করতেছো, আমি নুরুন নবীকে মহব্বত করতেছো, ময়দানে মাহশরত তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। এই সাহাবীরা, তোমরা আমাকে একলা মনে করো না। ইন্নাল্লাহ মানা, আমার সঙ্গে আল্লাহও আছে। তোমরা দূরত্ব হো আই আল্লাহ ইজ্জত দায়িত্ব কান দিয়ে ধর্ম ইনাতে প্রচার করা পড়িব। কেউ অ্যাকসেপ্ট করক বা না করক, কিন্তু ধর্ম ইনাতে। নুরুন নবী ঘর থেকে বের হলেন। চতুর্দিকে ইসলামের কলমার দাওয়াত দিতে লাগলো। দাওয়াত দিতে 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 আমার পেয়ারা রসুল বিকাল যখন হলো একটু ক্লান্তি হয়ে গেলেন। উস্তুনে হান্নানা এক পাহাড়ের পাশে নুরুন নবী বসলেন। রসুলে ওয়ারে কিউ না ওই তিনু ভাই দুইতে দুইতে হতুন কতটা ফর্মুলা জিয়ান দিয়ে এই বেই আল্লাহর পেয়ারা মাহবুব নবী চোখ বন্ধ করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো। আল্লাহ, দীর্ঘ 40 বছর পর্যন্ত আরবের জমিনের আমি একজন মহব্বতের পাত্র ছিলাম। কিবনা আপনি যখন ধর্মের কথা বললেন, আপনার খোদার কথার বাণী যখন সারা পৃথিবী পৌঁছানোর কথা বললেন, এখন তো সারা আরবের জমিন আমার বিরুদ্ধে ফুসলাই উঠেছে। এখন আমি কি করতে পারি? তুমি আল্লাহর বাণী সারা পৃথিবীর জমিনে পৌঁছাই দিতে পারি মতো সেরকম তৌফিক আমাকে দান করো। রাসূলুল্লাহ আল্লাহর কাছে কি রে আহা मोहम्मद सिर कुदरत है लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है हकीकतों में खुदा जाने सला दुनिया বিরক্তি লাগনি আইয়ান হই মাত্র মুদা মারি দিল অনারালে বাতের দেখছি দরবার আর কারণ এগুন কেজো আইজেবের খেয়াল ই তো সম্পর্ক বাথরুম বইয়ের বাড়ি যাবে তৌফিক তো ই তো হত দিতে আসসালাম নবী নুরুন নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। চোখ বন্ধ করি করি ওই তিনি আইসে না বহুত দূরে করি এই তো মোহাম্মদ মডাইবে ও তার ইবনে সুলুল
ইতো গদ তোরা দুজন ভাই মারে তার তিনি আগায় মেরে ঘুম তো চাই থাক বা কথা দে ভাবি বাঘ সমান সমান আমি মারি তোমরা দেখে থাকো হবা এ ভূতের মত খাঁচাইয়ে ইতে ঘির গাড়ি আড়ি 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 রসুল বাগের পিছনে আসলেন রসুলের একখান বড় মওজাজ আসিল কি ইন্নি আরা মালা তারাও না নবী সামনে যে তুই দেখতো ইয়াতুন ফিসুদি বেশি দেখতো এ না নবীর বড় মওজাজা ওরা পৃথিবীর জমিন আন্নুর নবীর হাতের তাল্লাত আছে ফিসুদি দেখে না আল্লাহ কি করি গে আজিয়া ইয়া রাসূলুল্লাহ অনর অতীত তো দেখায় বর্তমানও দেখাই ভবিষ্যতে দেখাই মগর আজিয়ে দেখাইতাম না আল্লাহ ফিসুদি একখান ফর্দা দি ফেলে নবী নো দেই বেলাই হদে কিয়া আগে তিনবারে সেইচুম আয় খোদায় তিনবারে তারপর অনের রসুলের দেখাইম দে ইয়া রাসূলুল্লাহ স আয় অনের রসুলের কইল করি মহব্বত করি আগে তিনবারে কিরিব ওগুন কেন ফারত না এর নবী খাইবিলি जिसने हाथिर पैदा हुए ये दुनिया जमीन और आसमां पाया लकब जिसने नूर खुदा अल्लाह खुद जार खातिर दुनिया बनाए आय जे रहमान नूर नबी रहमान आय खुदार যত লকব বেগুনাই নূর নবীর দিবেলাই ইতে কত বারাতুল্লাহ আমি খাইবিলা जिसने हाथिर पैदा हुए ये दुनिया ज़मीन यार पाया लकब जिसने नूर खुदा ये नूर खुदा को भूल गए इसके नबी दिल में मैं पैदा करो क्या रसूले खुदा सारा दुनिया শান্তি লাননি আল্লাহ ইয়ার আশিক রাসূল বানাও আমাদের একটা সালাম নুরুন নবীর রওজা মুবারকত পৌঁছে দাও বাবাজিও বাবা এ নুরুন নবীর মাহফিলে উম্মতের তকদির পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ কত মানুষ এটা শোন রাসূল গদ্দ খনজাঙ্গাতে কান জানাজা চলে কি বে তোমার আত্মীয় নো স্বজন নো কেউ নো জানাজা চলার কত সমত আইলে নবী কদিন দিতিও না এদিকে দাঁড়িয়ে যাও কত কেন কত মুদ্দারিবে যদি ইমানদার হয় জানাজা ফরিনের গুনাহ মাফ আর মুদ্দারিবে যদি গুনাহগার হয় জানাজা ফরিন যদি আল্লাহ ওয়ালা ফরিজে গই ইবার ছিল উভয়জনের গুনাহ মাফ হতাইন কিলে কইও কইতারনি কারণ বেশি মানুষের মধ্যে মুমিন ওয়াল হাজির হয় বেশি মানুষের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ সুবহানাল্লাহ কারণ কেউ না কেউ কবুলে গেলে ইবার ছিল উভয়জনের গুনাহ মাফ হয়ে যাবে আজি এ দুয়া মানুষের ভিতরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এ দুয়া মানুষ যে জামাইতেলেন এটা উগ্র ব্যক্তির যদি কবুল করে দেয় উগ্র দরুদ শরীফ যদি নূরুন নবীর দরবার মধ্যে ফাঁসাই তার কি দেয় আল্লাহ আরা বিয়াগুনের গুনাহ মাফ করে দিবেন ঠিক না আল্লাহ আশিক রাসূল আমিন তাহলে মোড়াও উতাইর ইবনে সুলুল নবীর গদ্দানের অতীত তো দেখাইম ভবিষ্যৎ দেখাইম বর্তমানও দেখাইম মগর আজিয়ানো আগে তিনবারে কি রকম তারপরে অবাই মোড়াও যাই অন্যদিন ভাতল দিন তিনমণি আজি ফেলে দিন সমন ওরে বাপরে বাপ আলগাই ফেলেন নবীরে দেখান না না কোরআনত আবু লাগাবরে লাগকে না তাব্বাত ইয়াদা সূরা লাগাব এ ভিতরেও গলাই কোরআনত কারণ এমন নিদর্শন জোর করি পড়ো বিসমিল্লাহ কোরআন শরীফ আলিফ শব্দ ব্যবহার করলে 10 কার রহমত আল্লাহ ওয়ার ওয়ার দি ফেলে এলা কোরআন শরীফ পড়তে আলসিনা করিবে হতে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আল্লাহর ঝলক নিতের ভিতর ঢুকি যায় সুবহানাল্লাহ বড় করি ক বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আর জোরে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন আছে না সূরা ইয়াসিন কি ইন্না জাআলনা ফি
আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম ইন্না জাআলনা ফি আনাকিম আনাকিম মানে উনুক মানে গেড়ি ইতে ফাত্তরি বাবা গেড়ি পর্যন্ত তুললে আনাকিহিম হড়ে অন্য দিনের তো আরো 2-4 মন কি হইয়ে আর থেকে আনাকিহিম উনুক পর্যন্ত তুললে কি ফাত্তর আগলালান এবার তফসিরত কথা আসাদুল আযাব এটা লাই কঠিন হই অন্য দিনে তুন বেশই মানি বড় কষ্ট করি মাথা তুলে লেলে করার মানে এই মাত্র নুরুন নবীর মারে দিব নজর আল্লাহ দেখেন না অফারস্তে চাইলে হইছে না ইতে মারে তুললাম দে নুরুন নবী কে বেলা দে তাড়াতাড়ি নাম ওদা কেন করি কম দে ওদের জিনিস তো তুলাই না আছে শুধু হাত টান দিবি দে না ফডর করে টান দিবি সডর করে ফড়িয়ে রে জিনিস তো আরে বাপ রে নজুলিল মালাইকে দুয়ারে রাস্তায় আজ রে ইতে রাত তো দির গিরে রে ভাই এনে টাকা গিরে যেতে টান দিয়ে গই ওই সূর্যলা দেখি রে এ ভূত না পাইলিবে বারে বেলা দিত ইতে রিতে কাছে দিবেলে লাড়িওয়ালা দিতে মরকে দেও কামাই ইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসি আরা দুজন এসে তো দে আরা মা বাত দিত ইতে দে দে আতড়া লা তো লোক কে লিয়ে আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম তাহলে গাজন বাকি আছে তো হেচুন জিন্দেগি নবী মারি তারিব না মতা কাছাই দেনা হত্তুন ভারতুন নামিয়ে রায় গইস গই আরবের দুয়া সিটিটা ছিল কোন মানুষের সাহায্য না হতে নূরুন নবী শরীরে তাকাত করি বললি হত্তুন ভারতুন নামি সূর্য আল্লাহ দাইমের কোন তুই চাইতা লাড়ি আল্লাহ রাখতে হতে জিন্দেগি আরে কি তলোয়ার দাগ লাগাই না পারে লাড়ি আল্লাহ হতে সে নাই না দেখাইস কোন তোর তুই গলায় দন নিছিস এরা জানা তো জানো তা কাই আসিন দি আরে বাপ রে বাপ হারিস ইবনে রাউফ ইতের নাম আছে ভাই আস্তে আস্তে নূরুন নবীর মাথার উদ্দি তলোয়ার মারি দে দেইটাই মত এটা দাই শিয়ানা ওয়ামা কার আল্লাহ ওয়াল্লাহু খায়রু শিয়ানা দেখাই দেন আল্লাহ ওদের শিয়ানায় কার জজা গুনায় আল্লাহ আলাদা ভাবে দি মারতেই তেমত ওই ফেরেশতা যা ওদা কেন করবো ওদের জিনিস তো তুলে না আছে গেঁডি ঘুরাই দিবি ইয়ে টানিয়ে গেঁডি সালা দিবি একবার জানো না হবা এই ফেরেশতা ওগো আইয়ে রে ভইলে মাইলো ঠেলা এই কোন আর কোন ঠেলা তোরা মানে ঠেলে নিবি দেখা যায় না মাথায় বেঠেলা মারি আত্তান টানি লই গেঁডি দি লাড়িওয়ালা কত দুনু বত তুই দেখি ফেড়ো দিন গল্লাল ডাগো দিন গল্লাল ডাইরেক্ট ইতে রিতে কে নেগেডি দি খাজা নাই জোরে গাও না লাড়িওয়ালা তারে কিনে যাকে রিতে কত দুনুজন মর গেল তো কামাই থোরা না কোন কই সুরি লই ভাত লই গুত্তো হাঁ টিকে লাড়ি লই ঘুরিবি ফাইলে পারলি না পারলি দাগিলি গুই হ্যাঁ বাস ইত্যাদি বাবা না হজম গেই লাড়িওয়ালা ফিসুদি আসতে আসতে ও ভাই এত লাড়ি দিন নুরুন নবীর মাথা মুবারক বেড়াই বাড়ি মারার দেই টাইমত ফরা ইন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম ফাআগশাইনাহুম ফাহুম লা আছে না ইন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান মানে দেওয়াল সাদ্দান মানে কি বাড়ি মারতে টাইমত ভাই ফাট করে দেওয়াল গড়ি গই গই হিতা কথা বাপ হিতারা দুজন মরণের পিছু দিতে একমত আছে বুঝিতে কি না নইলে আই জিবের বাড়ি না মারি হ্যাঁ আগে উড়ি গেল দেখি হবো হে দুনুয়া মরণের পিছু দি আরবের মানুষ কইয়ে হে নুরুন নবীর লগে লামকানোর খোদার সম্পর্ক আছে হ্যাঁ তো বুঝিন না পারি এখন না বুঝিতে দুর্গ বাঁচি গেই ওই দুজন মরি গে আয় আল্লাহ কথা না বাঁচস ওয়ামিন খলফিহিম খলফুন মানে ফিসুদি
ওমিন খলফিন সাদ্দান কিছুটা দাঁড়াবো এটা কথা আবার আবার ইতারা দুজন সই সালামত মেরে গিয়ে আরো তো ভিজি ফেলে দিতে উঠেরা দুজন তো সই সালামত জেল্লা বাইকে মরে গিয়ে আল্লাহ কত ওয়ামিন খলফিহিম সাদ্দান দেবাল শুধু সামনে নো আরে বাপ রে বাপ ফালা তুতো ডলা দিলে ঢুকে দাঁড় ফাআগশাইনাহুম ফাহুম লা কোরআন শরীফ না আল্লাহ কত নূরুন নবীর ফিসুদি নূরুন নবীর যারা বিয়াদবি করে এগুন রাইন লেগরি ডলি ফেলাই দে তোরা কোরআন না দেখো না ঠিক নে ঠিক আজি রাসূল পাকের পক্ষে আসো দেই এক কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি হল ভাই না যাই নূরুন নবীর মাহফিল করিয়ে নূরুন নবীর সম্পর্ক আছে ময়দান নূরুন নবীর সম্পর্ক লাগবে দেন ডাইরেক্ট লামকানের খোদার সম্পর্ক লাইলে দে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ শাইন শাই মদিনা জিন্দাবাদ নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান আল্লাহ ইয়ার আশিকরি আল্লাহ ইয়ার আশিক রাসূল বানাও আমিন তাহলে একখান কাম করিবে তো নবীর পক্ষে তাইবে নবীর পক্ষে তাইলে আল্লাহ বান্দাই বের বেশি মহব্বত করে সুবহানাল্লাহ ফকতুন বারে গই গইতে আরবের সিটির মানুষ বাঁচি গই গই তারা তিনজন শাসক গই গই কারণ আরবের সিটির মানুষ বাচ্চা তো না বাচ্চা যদি এগুনো যদি মারি ফেলে তো ওই তারা 10 হইল হইতো খাওয়া না ঠিক ভাই দোয়া করিবেন কফর আল্লাহ আর একখানা দোয়া করিবেন আয় জাহাঙ্গীর হুজুর হঠাৎ করে মানুষ লেখিলে মহব্বত করে নিজের তো বুঝুন নয় খিলে যে তো মহব্বত করে হরে ওদিনে এক হিন্দু মাই ভোগ গবাই বেদর্মী আর দিয়ে কল খদ হুজুর জাহাঙ্গীর হুজুর না কইতে হয় খদ হুজুর ফাঁসতলা মাই উঠি বেতুন মাহফিল খদ হুজুর আই মুসলমান হইম হ্যাঁ কদি তুই মুসলমান হবি খদ দে তো জামাই নাই নিয়ে খদা জামাই বিদেশ হ্যাঁ কদি ইত্যার ফরাইতের নাম তুই কডে সদায় এখন স্বামীর ঘৰত ফুৱাচা আছে না কদে দুব তা কই দেবই নাই ফিরতেন সদ নাও জোৰাই মুসলমান হইম হা কই দে ন এলে গতি নগতি সপ্তাহ তাত জামাই আইয়া জুরে কি আই রে কি কইজা বাইজি ফট করি বউরে সারি দিই এইসব ইবেরে ইমানে টানাব দে ইতে বউরে ইতে আর দিয়ে গল হুজুর আর স্বামী সারি দিয়ে এখন কি রকম আমি সারি দিয়ে যাতে তুই আলাদা হয়ে যা আই যা এ দূরতি বে আই গই হ্যাঁ ওই তুই তো কলমাও ফরাই দিয়ে আই নিজে কলমা ফরাই ফুয়া দুনো তো ছোড়তে কোনো তো কলমা লাগতো না তুই বেরো কই দেখ গো মানুষ আছিল আর বন্ধু তেরো কই দা ভাই তেরা আবার দি ফেলে একবারে খালাস করি বন্ধু গো আসলি তেরো কই দা ভাই লোক মাই ফো ইমানান্য মুসলমান হইনি তুই তো বিয়ে জাতি না করস এই লোক মাই বিয়ে করবি নি ইতার আই এনে কই দে ইটা ক দুজুর অনেক কইন্দ ইয়ে আই কোড় যাই রীতি রাখতে পারি সুবহানাল্লাহ আরে বাপ রে বাপ আল্লাহর কি মহিমা ভাই হে মাইফুদ দো কোড় লই তাইরে উদ্দ লই কলমা ফরাই জসাবে বারবার করে বুঝল্লর আপনি কি জাহাঙ্গীর হুজুরের ফাঁদে ফাঁদে ধরলি নি কোনো কত না এবার ওয়াজ আই হেদায়ত দে আই না কলমা ফরি আই শহীদ চাই মুসলমানের এবং ইবা আই স্বামী লই আগের স্বামীরে তালাক দিই জসাবে কথা আর কিছু লাগতো না ওই গিয়ে কই সুবহানাল্লাহ বড় শুকরিয়া করলাম হয়তো আজ জবানে যোগ্য মানুষ মুসলমান করি ইয়ান আজ জীবনত বহুত বড় আশা করি ওদিন উকল লন্ডনত তুন কল দিল মাইফো আর হদ্দ জাহাঙ্গীর হুজুর না কইতে হয় হদ হুজুর আই এই লন্ডনত এটা ধর্মকর্ম খুব কম আই আপ প্যান্ট পিন্ধি পিন্ধি আইটাম দে মাইফো খ সুর রইতাম হইতেন হুজুর আনু আসিল আই যে কত খারাপ ভাষায় বুঝাই দিতেন হাতি কেলে মোবাইল টানি দে হদে তোর চেহারা সুন্দর আলোক মানুষ দেখিস আরে হদে কেনা করে খানত বাজাই যত নিরে তো ভালো লাগে রহস্য ধরনের কথা তো গলইতে গলইতে হুজুর এন জগতত গলে গেলাম দে নামাজ ধরি ফেলাই ফরদার ভিতরে গলে গিয়ে গই হাই হাই তাড়াতাড়ি সৈদাত ফরি গেলাম গই
এ লন্ডন তুন মাই হইবে আন মাদ্রাসাল্লাহ 5,000 কোটিও দিয়ে কতজন আর একখানা দোয়া করিবেন আই অন আল্লাহ আইলে বেশি বেশি করে মহব্বত করবেন জীবনতেই তো চাওয়া ওদিনে ফটক সরি মাহফিলে কানত গেই উগ্র বল রাঙ্গামাটির ভার তো না আর ধরে ফেলে টাপ টাপ করি হাই বুঝছি ডরা গিয়ে গই কোনো অন্য জ্ঞানী আর কত দূরে এদিকে আসেন আমি আজকে ঘাবড়াই গিয়ে ওদের এদিকে আসেন ধরিয়ে দে না সার দে মুসিবত নই এক করে ধরিয়ে লেগে ইটা দুজুর হাই ডাকাইত লাঙ্গামাটির ফার হাই ডাকাইত আবার মিশে না মাথের হঠাৎ করি উর্দুর আড্ডা মারি দেন রে এ ডাকাতি করি আড্ডা মারি দেন রে তোমার স্যারা দেখিয়ে না আর বেগুনে সার কি এলে ক্লিপ করি এক এক কথা বাজনে কিউ নাই দিলে হুজুর আই খামে গুনো সারে দি দাঁড়িয়ে লাকি নামাজও ধরি গেল শুধু খবর পাই দেওয়া নাই সন্ধ্যা কেন অনারা সাহেবেলাই আগে দিই আই হাই 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 শুক্রিয়া করলে আদায় করি দিতে হে ফটিয়ে রকুল দি এলে ওয়াজ গরির 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 হবাই মানুষ এক কপাল মারিয়ে রে ফজর তুড়ি 2 কোটি টিয়া জাঙ্গা আর দলিল করে দিকে ইগুদি হ্যাঁ ডরা গিয়ে গুয়ে দুয়া জাঙ্গা এবার ফুয়াশারে ডাকাই হ্যাঁ কদিবা তোমার বাপে 70 কান জাঙ্গা আর লিয়াস্টরি করি মুন্সিয়ানি দি ফেলে তোমরা কি করতে লাগবো খোদা আর বাপে অনার দি ফেলে আর কিরকম আর কোন আরা দিয়ে আর বাপের তো যারা ভালো লাগে তারা দিয়ে হ্যাঁ কদি দিয়ে যে তাই আর কিরকম হ্যাঁ এগুনের মধ্যে রসুলের বাগান বান্ধি ফেলি এ মাদ্রাসা বান্ধি ফেলাই অদিনার জবিনের রাঙ্গুনিয়া উত্তর ফদুয়া গ্রামত গেই এই ওয়াজ করতে করতে গোড়া মাদ্রাসা কমিটি জাঙ্গা একখান আগা করা ইয়া নতো মাদ্রাসা খান বান্ধি ফেলাই প্রতিষ্ঠান গিয়ে গই একখানা দোয়া করিবেন আল্লাহ মাদ্রাসা উনজন সালের তারি মতো আর টার্গেট হল দিয়ে হন জাঙ্গায় জায়গায় হয় একখান মাদ্রাসা করো আওলাদ রসুল তৈব সুজুর রহমতুল্লাহ আলাই যেতে বলে বাংলার জমিনের সর্বপ্রথম চট্টগ্রামে তাইছে তৈব সুজুর জামিয়া মাদ্রাসা বলে দিয়ান দিয়ে হুজুরের নজর দিয়ে রে সাইল হইয়ে বক্তব্য ফুসল্লাহ দে ইয়ার হুজুর आप क्या देखता है अरे की देखते लगो तो सुजर कदम माई नजर में देखता है ये जामिया की बरंडा में प्यारा रसूल कदम लगा कर चलता है तो सुजर कदम निजे सोगे देखी दे ये जामियार बरंडा नूर नबी आड़ दे इले जामिया यन नूर नबीर बताक बेजी नूर नबीर खुशबू बेजी ये ले सुन्नी जमातेर सुन्नी मदरसार मध्य फुआ दिबे सुन्नी मदरसात फुआ दिले फुआ गुन आशिक रसूल মাদ্রাসাত গো বাপের মনে হয় গো ফুয়া উজুর বানাই বেলাই কি বানাই বেলাই বেগুনের তো কেন অস লাগে উজু বানাইব আর ফুয়া ওরা কেন মাদ্রাসাত ফরাইম বাদ দিবে আর ওরা আর ফুয়া ওরা হড়ে দিলে ভালো উগ্র সাত দোয়ানের ভিতর তুন বার এর কথা ডাক্যা সুন্নি মাদ্রাসার নদীস খারাজি মাদ্রাসার ফরাগুন বর খরা খারাজি মাদ্রাসার ফরাগুন বর খরা উতে তালত বাজিয়ে রে ভাই ফুয়া গলা দিয়ে খারাজি মাদ্রাসা 2-5 বছর বাদে ফুয়াইবে ফরিয়ে বাড়িতে এসে আব্বা আমি আসছি বাবা কত ফুটাই শুদ্ধ বর ভালো ইয়ে আজকে তোমার দাদার ফাতিয়া দির একখানা করি ফাতিয়া দাও উজো খালাম দি ফাতিয়া দি রে বাপুর দুজন একখানা তোমার দাদার খবর জিয়ারত করতাম যাই ফুয়াই কি কই করতে নি আব্বা আর বড় জোর কই দেন কিতাব নাই উঠে তো লাগর হাত উতগতে জিন বিয়াস্ত ফাইবার খারা কুরা কি আলাসিন তে ফুটো গলা দিয়ে আর কোন কই ইতর খারাজ গলাই তো ইতো টাইম হইলি জিয়ারত করতে না ঠিক আছে হবু কবু কম কড় গলা দেন দে ফুতরে বিয়াস্ত জিন ফাইবার কথা আছে দিন তে গলা দিয়ে একবারে খবরদার মানুষ মরে গেলে সম্পত্তি তো হইতো না ব্যবসা তো হইতো না বাণিজ্য তো হইতো না সম্পদ তো হইতো না একখান জিনিসের মহত্ব আছে ইয়ে নিলে দোয়া ইয়েন কি জিয়ারত পর্যন্ত না করে দিলে বহুত আছে শিখেই দেখুন শিখেই দে না এই গুঁড়ো গুঁড়ো ফল রে কি মগজ দলাই দিয়ে দেখো নি জিয়ারত পর্যন্ত না করে দেখো ভাই কি খবরদার সুন্নি মাদ্রাসার সম্পর্ক লাগবে ভাই অল মুরব্বী দোয়া করব এই প্রতিষ্ঠানে গুণ লইরে ব্যস্ত আছে একখানা জানুয়ারি 20 তারিখ সভা দি চন্দনেশ্বরে কুল দি ইয়েন তার আবুল কালাম ভাই হুজুরের দাওয়াত দি আর একখান ইয়েন
রাঙ্গুনি নিয়ে মার্চের 1 তারিখ দি এক একখানের এক একদিন দিম দেরি মানুষে জাঙ্গল দি ফেলে ইয়াই কিরকম ইয়াল্লা আর যে দ দি তোর কই দি আমাকে আর যত ঠিয়া দিবি অ্যাডভান্স দিবি বেগুন মাদ্রাসার নামে দি ফেলাবে কারণ রিসিভ করে লই যাবি কই নুরুন নবী খুশি হয়ে যাবে কই সুবহানাল্লাহ একদিন মরে গেলে স্মৃতি হিসেবে তাইব কারণ আজ আওলাদ রাসূল দিকে এই কই দি আত্ম মাদ্রাসা 4-5 খান আছে এ গৌসে কমিটির ভাই হলে যত করবাই না গিয়ে কতবা জাহাঙ্গীর সামলা দিবে না কেন খদ দেরি কারণ মাদ্রাসা আত্মা আছে জানে হ্যাঁ সামলা দিবে না মানে হ্যাঁ সামলা আমি আল্লাহ লইছে কত তোমার না দিবে না আমাকে আর দিতাম না কত কিয়া আমাকে औलाद रसूल कह दे ये जामिया नहीं नूह अलैहि सलाम का किस्ती है जन्नते जाने का ठिकाना है अल्लाह अकबर একখানা দোয়া করব একখান মাদ্রাসা সাত দিয়া পড়ব 15 লাখ টাকার উড়ে লাইব একখানা বেগুনের সহযোগিতা রাত বাড়াইবে আর তো তার নাই আর তো তখন আর কোটিপতি ন সৌদি আরব তখন আর লাঠিয়া নয় একখানা দোয়া করিবে সাত দিবেন লাই মহব্বত করিবেন আরো আর কত কমিটির মানুষ হলাড়ে বহু সমস্যা ভুয়ার সমস্যা জাঙ্গার সমস্যা মামলা মোকদ্দমার সমস্যা হই মুসিবত হই চিন্তা করা বেত না আর সৎকা তো তার উদ্দুল বলা আর নবী কদে সৎকা করো বলা মুসিবত আসান হয়ে যাবে উগ্র মাদ্রাসার ভুয়া যদি একখান খবরস্থানের ডাক দিয়ে আড়ি গিয়ে দয় 40 দিনের খবর আজান মাফে গিয়ে শুধু আড়ি গিয়ে দে শুধু তাই ন বাচ্চা কারণের রশিদ নাম তুই ন বাচ্চা ইবে এত আশিক রাসূল আছিল জিন্দেগীত উজু ছাড়া কোনোদিন নুরুন নবীর নাম না লওয়া সুবহানাল্লাহ বাচ্চা কারণের রশিদ একদিন বলে রাস্তা দিয়ে আড়ি যাতে এক মাদ্রাসার ফুয়া গো দুও অভাবের কারণে সেরাক না বাদ দে তেল না বাদ দে জ্বালাইরে ভরি ফেললাই শেষ পর্যায়ে বাতি তুয়াইতে লোড়ো তাই গই কিতাব লইরে হড়ে বাতি না বাদ দেই লোড়ো তাইরে গেছা গেছি করি ফরের বাচ্চা কারণে রশিদ আতি কাঁড়ি যাতে মঞ্জলি উঠে আরে এখন তার নুরুন নবীর বাগানত ফরা দেবো আজি অভাবের কারণে বাতির অভাবে লোড়ো তাই গই হ্যাঁ কিরিতারি আর নবীর কিভাবে খুশি করিতারি আরে আর নবীর কিভাবে খুশি করিতারি ফুয়াগুন তো বড় অসহায় অভাবী শেষ পর্যায়ে বাচ্চা কারণে রশিদ এ মাসের জাঁটিয়া বেতন পাইতো ব্যাগ গুন্দি বলে ফলের বাতি কিনে দি ফেলি তারপর লাইতো তেসারের নামাজ পড়ি যেতে ঘুম গিয়ে বাচ্চা কারণে রশিদ সাহেবের লাইন নুরুন নবী আগে ও হারুন রশিদ আই নবীর দেখতে দে গ্যারান্টি নো আসিল কিন্তু আর রসুলের বাগানের মহব্বত করিও দে আই নবী তোহার সাহেবের লাই আগে একখানা বিয়া গুনে যে দূর ফারো কমিটির কদুয়া ভাই আছে তারারে কিছু সহযোগিতা করিবে একখানা কার রিসিভ লইবে একখানা নবী মদিনা তুন খুশি হয়ে যাবে বুঝি একখানা মন খুলি দিল খুলি আগে নবীরে সালাম দাও ইয়া নবী সংক্ষিপ্ত করে বলি দে सलाम अलैका सय्यदी या रसूल अल्लाह करम फरमाओ या हबीब अल्लाह मैं गोला मैं मुस्तफा हूँ मेरी हालती न पूछो मेरा दिल बनाए काबा मेरा जी घर बने मदीना अलैका रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह मदद फरमाओ या हबीब अल्लाह अज तो फै ले गो सयाजम बदिशा ही हर दो आलम सदकाए इमाम आजम दूरो सभी रजगम या
آپ پہ جاری رہا نجی بردار امت پھیلا کو سلام مصطفیٰ پھیلا کو سلام شمع بھج میں شمع بج میں غریب نواز چور بھی سر کوٹی آقا کئی اب شاہ ہدیان دینوں ملت پہلا کو سلام مصطفیٰ محمد پہلا کو سلام شمع بج میں مرشدی حجت کے بلا قاہر صابر شاد لدی قلبوں میں عظمت مصطفیٰ مرشدی اعلی حضرت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں مشکل کشا حاجت روا غوث مجی بندار عاشق مصطفیٰ گجی شیر بغلا جن کے ہر ہر ادا سنت مصطفیٰ ایسے پیرے بج میں یا الہی صدیق میلاد رسول سلامی آج جانا ہو قبول مدینے کے ساتھ ہزاروں سلام مدینے کے ساتھ مدینے کے ساتھ سلام مدینے کے ساتھ بے خود سلام بلغ العلا بکمالہ জীবনের গুণন মাহফুজের লেগরি আগে উগো ডাক মারো মানুষ যাতে বেশি এসে উগো গুণে দিতে নি চাই কত বন্দার উদ্দি যদি আল্লাহ তো গোসাই উগো ডাক মারলে বলে আল্লাহ তো রহমত জোয়ারাইয়ে বড় করে ডাক মারো আলহামদুলিল্লাহ বেলা আমার কানত কবুল করাই দি গভীর রাতুই তো আল্লাহ কত বন্দা বানাই দিয়ে আই আল্লাহর প্রশংসা করি বেলাই কত যাতে প্রশংসা করে আই আল্লাহ তো রহমত জোয়ারাই দিবে ইয়াল্লা বেগুনে একসাথে ডাক মারো খাড়ের ব্যারাম ফেসারের ব্যারাম স্ট্রোকের ব্যারাম তাইলে আল্লাহর রহমত মুহূর্ত যাবে কই বড় করে ডাক মারো আলহামদুলিল্লাহ আল্লাহ তে ভালো লাগে দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ খুশি হই, নূরের নবীও খুশি হই। এ মাহফিল কবুল। এবেলা 5 ওয়াক্ত নামাজ স্থান পড়িবেন, শুদ্ধ মজিম চলিবেন, বাদ বাকি গুনাহ আছে এই মাফি গিয়ে। আল্লাহুম্মা আমিন। তওবা নিয়ত করা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাবুদ, আমাদের মতো গুনাহগার এই জগৎ আর কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো কে করবে রে আল্লাহ? নূরুন নবীর উসিলা, দরুদ শরীফের উসিলা, মিলাদ মুস্তাফার উসিলা আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো। এই দরুদ শরীফের সওয়াব প্যারা রাসূলের রূহ মুবারকত পৌঁছাই দাও আল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল মুমিন মুমিনাত লেখক গবেষক মুফতি মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক পৃথিবীর মুমিন মুমিনাত প্রত্যেকের রূহ মুবারকত পৌঁছাই দিও। হাসাদান হুজুরে গৌসে সকালেন গাজা গরিব নওয়াজ সৈয়দুল আউলিয়া আব্দুর রহমান চরবি। এখন টাকা পয়সা আছে, মা বাপ নাই, মনামনি টানাটনি মাটির ভিতর শুয়ে গেল। আল্লাহ আমার নবী বলে যারা মহব্বতের নজর একবার মা বাপের চেহারা দেখেছে তার জন্য জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। যারা মা বাপের চেহারা দেখেছে একটা কবুল হয়, এরকম হজ কবুল হয়ে গেল। ও মাবুদ, কত মায়ার জালের মা বাপ আজকে কবরের বাসিন্দা হয়ে গেল। এই দরুদ সালামের জবাব আমাদের প্রত্যেকের মা বাবার রূহের মধ্যে পৌঁছায় দিও। মাবুদ, মানুষ যখন বানাইছো ছোট ছোট একটা অন্তরও বানাই দিছো। কার কি চাওয়ার আছে, কার কি পাওয়ার আছে, কার কি নেওয়ার আছে, তুমি মাওলা প্রত্যেকের অন্তরের খবর জানো। আল্লাহ তুমি তো বলেছো মান জালাসা আলেমান, আমার নূরুন নবীর এই মজলিসে যারা খালেস নিয়তে দোয়া করবে তুমি তার দোয়াকে কবুল করবা বলছো। আল্লাহ আল্লাহ অনেক ভাইয়ের উপযুক্ত মেয়ে আছে, টাকার অভাবে বিবাহ দিতে পারতেছে না। আল্লাহ অনেক ভাই কর্জের মধ্যে ভুগতেছে, অনেক ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশনে আছে, অনেক ভাই পরিজন নিয়ে মুসিবতে আছে। আল্লাহ অনেক ভাই মামলা মোকদ্দমা নিয়ে মুসিবতে আছে, অনেক ভাই প্রবাসী জিন্দেগি নিয়ে কষ্টে আছে, অনেক ভাই চাকরি নিয়ে কষ্টে আছে। মাবুদ, যার যেটা সমস্যা আছে নূরুন নবীর উসিলা অতি সত্বর সমাধান দান করো। আল্লাহ তুমি তো মায়ার সাগর, দয়ার সাগর। এই মাহফিলের উসিলা আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করে দিও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দিও, হকালাল মদিন চলার তৌফিক দাও। আল্লাহ আমি যে প্রতিষ্ঠানগুলো করতেছে দুনিয়া বাসা কয়েকটা প্রতিষ্ঠান করতে পারি মতো তৌফিক দাও। দুশমন থেকে হেফাজত করো আল্লাহ, আমাদের জানমালকে হেফাজত করো, আমাদের ছেলে মেয়ে औलाद পর্যন্তকে তুমি জানমালকে হেফাজত করো, তাদেরকে জগৎ বাসা জ্ঞানী করে দিও, তাদেরকে আশিক রাসূল বানাইও। আল্লাহ মক্কা মদিনা যারা দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ যারা ঘুমে চেতনে নূরুন নবীকে দেখেছে তার তকদির পরিবর্তন হয়ে গেছে। ইকবালে মুহাম্মদ কা মমনুন খুদাই হ্যায়, ইস নাম সে हम बिगड़ी वो तकदीर बनाते हैं। আল্লাহ ঘুমে যাতনে নূরুন নবী দেখলে মানুষের তকদির পরিবর্তন হয়। ঘুমে যাতনে পেয়ারা রাসূলকে আমাদেরকে দেখাইও। আল্লাহ আমাদের কলবের মধ্যে মদিনার খুশবু দিও, মদিনার পর্দা তুলে রহমতুল নবীকে দেখাইও। পর্দা উঠাও শাহে মদিনা, জলওয়া দেখাও শাহে মদিনা। আল্লাহ মদিনার পর্দা তুলি নূরুন নবীকে দেখাইও।
গুনার গাঠি মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও গো আল্লাহ রহমতি। নুরুন নবীর খুশবু আমাদেরকে নসিব করো। আমিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। খবরে হাসরে ফুল সারাতে আমাদের কি হবে উপায়, এ চিন্তায় রাত্র দিন মোর ঘুম আসে না ইয়া রাসূল। মওতের বিছানায় নূরুন নবীর চেহারা মুবারক দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও আল্লাহ। যারা দোয়ার জন্য দরখাস্ত করেছেন, কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফ 7 তারিখ মরহুম রুবি আক্তার কমিটির বহদ্দার ভাই, খাসা বাজার ব্যবসায়ী, প্রত্যেক ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। সবাইকে নিয়ে মিল মহব্বত রেখে এই মাহফিল পরিচালনা করার তৌফিক দিও আল্লাহ। এই ব্যবসায়ী ভাইদেরকে আজকে এভাবে সমাবেত হয়েছে, কিয়ামতের দিন প্রত্যেক ভাইদেরকে নিয়ে আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দাও। প্রত্যেকে নুরুন নবীর চেহারা মুবারক দেখে দেখে প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।